হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা না হয় খারাপ ছাত্র এবং ভালো ছাত্রদের মধ্যে কি প্রভাব পড়েছে তা নিয়ে। তো বেশি আলবাল না বকে চলো শুরু করছি। चलिए शुरू करते हैं। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল করলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বাতিল। শুনতেই পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো ছাত্রদের মধ্যে কী প্রভাব পড়েছে আমরা দেখতে যাচ্ছি। নমস্কার, আমি সায়ন। আলবাল 24-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শাস্তিক মালের বাড়িতে সরাসরি চলে এসেছি। শাস্তিক এবছর হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা নিয়ে তুমি কি বলবে? কি আর বলবো, অনেক কষ্ট হচ্ছে, অনেক আশা রেখেছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে কিছু একটা হবো। क्यों भी ओवर एक्टिंग करता है साला? ओवर एक्टिंग की औलाद। तेरे को बराबर होता नहीं क्या बोलने को? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। সালা রায়মাটি স্বপ্নপূরণের অঙ্গীকার না পালকার, ছায়া প্রকাশনী না বালের প্রকাশনী। সালা পরীক্ষায় কি বাড়ার বাধা যাতারা বাধা, সালা দাদাগিরি দেখাবো, সব ঝামেলা ভেঙে গেল। এবার মুখ দেখাবো কি করে? এক গাদা টিউশন, এক গাদা টাকা খরচা করে এতগুলো বই কিনে পরীক্ষা গাদার কানায় ঢুকে গেলে কার মারা ভালো লাগে? এবার আমরা কথা বলবো স্কুলের সব থেকে আলোচিত মুখ এবং মুখ উজ্জ্বল করা ছাত্র, সেই লেভেলের আধ্যাত্মিক লেভেলের ছাত্রদের সঙ্গে আমরা কথা বলবো। দেখা যাক তারা কি, তাদের মধ্যে কি প্রভাব পড়েছে। আমরা আমাদের সাথে পেয়েছি তিনবার মাধ্যমিকে ফেল করে লাস্ট টাইম মাধ্যমিক না হয় পাস করা ছাত্র চুন্টু ঘটককে। আমরা জানতে চাই মাধ্যমিক পরীক্ষা না হয় তোমার কি ধরনের উপকার হয়েছে? আর দাদা, কোন উপকারটা হয়নি বলুন? তিনবার গর্বের সাথে ফেল করে এবছর যদি পরীক্ষা না দিয়ে সম্মানের সাথে পাস করি তাহলে তো উপকার হয়েছে। এত সম্মান আমি রাখবো কোথায় বলুন তো? আমার জাঙ্গিয়ার পকেটেও যাই। আমরা জানতে চাই তিনবার মাধ্যমিকে তুমি ফেল করলে কি করে? পাস করার জন্য পড়াশোনার প্রয়োজন হয়, আর ফেল করার জন্য ট্যালেন্টই যথেষ্ট। আমার মধ্যে ট্যালেন্ট আছে, বাট ট্যালেন্ট 200% কেন, 500% ট্যালেন্ট ফেল করার জন্য আমার কাছে যথেষ্ট আছে বস। তুমি কি করতে ভালোবাসো? গাঁজা খেতে ও মেয়ে পটাতে। 300-350 পটিয়েছি, খেয়াল নেই। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं। এবার আমরা কথা বলবো কন্যাশ্রী পাওয়ার জন্য 45,000 টাকা পাওয়ার পর যারা স্কুলে যায় না, পড়াশোনা করে না, বিয়ে করে নেয়, এই সব। আমাদের সাথে আছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সায়নী মুখার্জি ব্যানার্জি। পরীক্ষা দিতে হবে না, কেমন লাগছে? কথা কি বলতে, 3 বছর ধরে কি আর উচ্চ মাধ্যমিক দেয়া যায়? কেন? আগের বছর 18 হয়ে গিয়েছিল, তাই পালিয়ে বিয়ে করে নিয়েছি। কন্যাশ্রী, কন্যাশ্রীটা তো আমার মেয়ে পাবে। গার্লস মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আছে সায়ন্তনী বসু। পরীক্ষা দিতে হবে না, কেমন লাগছে? ও বাবা, বাজলাম, পাত্রপক্ষ দেখতে এসেছিল, যদি পরীক্ষা দিতে হতো সর্বনাশ হয়ে যেত। কেন? লজ্জাজনকভাবে যদি ফেল করতাম আর যদি বিয়ে না হতো। म्यूजिक টেনে তো 2 বছর রয়েছে। সে তো বুঝতেই পারছি। अब मैं ये अपनी ओपिनियन शेयर कर रहा हूँ। এত কিছুর মধ্যেও অনেক ছেলে মেয়েরা অনেক প্রিপারেশান নিয়েছে, অনেক পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। তাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলতে চাই, যারা আজ পরীক্ষা না দিয়ে খুশি হচ্ছে তারা একদিন বেকারত্বের শিকার হবে। আজ যারা মূল্য না পেয়ে বসে আছে তারা একদিন অবশ্যই মূল্য পাবে। তোমরা দেখে নিও, মূল্য পাবেই। খুশি হয়েছিলাম এই করোনা সময়কালে আমাদের রাজ্য পরীক্ষা নেবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। খুব খুশি হয়েছিলাম যে পরীক্ষা হবে, খুব কম নাম্বারের হোক বেশি নাম্বারের হোক পরীক্ষা হচ্ছে। কিন্তু যখন ঘোষণাটা হলো, সত্যি বলছি খুব কষ্ট পেয়েছিলাম। জীবন কি এত ছোট? পরীক্ষার নাম্বার তো একটা নাম্বারই, একটা সংখ্যা। পশ্চিমবঙ্গের 1 থেকে 10-এর একটা লিস্টে স্থান, একটা স্থানই তো। জীবনের আরেক নামই তো ব্যর্থতা। এখানে তো সাফল্য আসবে, ব্যর্থতা আসবে, সব কিছুই আসবে। এতে মৃত্যু, আত্মহত্যা, এটা করার কারণ আমি কিছু খুঁজে পাই না। জীবনের আরেক নামই হলো ব্যর্থতা। জীবনে ব্যর্থতা না আসলে জীবনটা জীবন না। জীবনটা অনেক বড় করে বাঁচতে হবে আমাদের সকলকে। জীবনে এই আত্মহত্যা জিনিসটা থেকে দূরে থাকো। জীবনে অনেক পথ চলা এখনও বাকি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি প্রায় শেষের পথেই। ভিডিওটি শেষ করার আগে বলি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সমস্ত
সমস্ত ছাত্রছাত্রী সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে। আরও ভালো হলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বকবক সায়ন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।